আপনি যদি শুনেন যে আপনার পার্টনার আপনাকে বলছে, তোকে আমি টিকিয়ে রেখেছি, তোর চেয়ারটি যে যায়নি সেটা তোর সৌভাগ্য, তাহলে বুঝবেন সে আপনার পূর্ণাঙ্গ কন্ট্রোল নিতে চায়, আপনাকে তার স্লেভ বানাতে চায়। আর এটাই হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রথম ও প্রধান লক্ষণ। তারা সব কিছুকেই কন্ট্রোল করতে চায়, তারা আপনার সমস্ত কিছুকেই কন্ট্রোল করতে চায়। নার্সিসিস্টিক পিপল নিয়ে অনেক গবেষণা বিদ্যমান, অনেক পডকাস্ট রয়েছে, অনেক বই প্রকাশিত হয়েছে। যেমন ধরুন কেনজা হ্যাডকের এই যে রিসেন্ট বই আনমাস্কিং নার্সিসিজম, ফিলিপ ডুগাসের দ্য নার্সিসিস্টিক ওয়াইফ, এবং বর্তমানে আমি যে বইটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রামানি দুর্ভাসুলার ইটস নট ইউ, আইডেন্টিফাইং অ্যান্ড হিলিং ফ্রম নার্সিসিস্টিক পিপল। নার্সিসিস্টিক মানুষের প্রধান ফিচার হলো কন্ট্রোল করা। তারা যে কোনো মূল্যেই আপনার সমস্ত কিছুকে কন্ট্রোল করবে। এরা আপনার উপর ডমিনেন্স স্টাবলিশ করতে চায়। এরা মনে করে আপনি তার দয়া বা দাক্ষিণ্যে এই জীবনাচরণ করছেন। তাদের এই কন্ট্রোল ও ডমিনেন্সের জন্য তারা প্রতিনিয়ত আপনাকে মানসিক নির্যাতন করতে থাকবে। একটার পর একটা জিনিস চাইবে, একটার পর একটা কিছু আনতে বলবে, একটার পর একটা ইস্যু ক্রিয়েট করবে। সব দেবেন, তবুও এরা থামবে না। একটু পরে আর একটা নতুন জিনিসের বাহানা ধরবে। এরা কখনোই কৃতজ্ঞ হয় না, চরম অকৃতজ্ঞ। শুধু তাই নয়, এরা ভাবে সব কিছুই তাদের অধিকার বা প্রাপ্য। কোনো কিছু না পেলেই আপনাকে এমন ফিল করাবে যে আপনিই যেন গিল্টি। আপনি এদের থামাতে পারবেন না। এরা একটার পর একটা নেগেটিভ ইস্যু ক্রিয়েট করবেই। যেমন ধরুন আলু নিয়ে আসলেন, একটু পরে বলবে পেঁয়াজ আনতে, পেঁয়াজও আনলেন, তারপর একটু পরে বলবে দেশি মুরগির ডিম আনতে, দেশি মুরগির ডিম আনলেন, তারপর আরেকটু পর বলবে আহারে আজকে যদি তরমুজটা নিয়ে আসা যেত। এইভাবে এরা পার্টনারকে কন্টিনিউয়াস একটা টর্চারের মধ্যে রেখে ভেতরে ভেতরে শান্তি অনুভব করে। আর এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্যাস লাইটিং। সব কিছুই আপনি করছেন, তাতেও কিন্তু সন্তুষ্ট নন তিনি ঝগড়া করবেন, আপনাকে কোনোভাবেই ইতিবাচক ভাবতে দেবেন না। আপনাকে বাসা থেকে বেরোলেই টেক্সট মেসেজ দেওয়া শুরু হবে, ভয়েস মেসেজ দেওয়া শুরু হবে, বাচ্চার ছবি পাঠাবে, আপনার স্বাধীনতাকে যে কোনো মূল্যে সে খর্ব করবে। কিন্তু কতক্ষণ আপনি এই অ্যাবিউজ মেনে নেবেন? হয়তো আপনি প্রত্যুত্তর দেবেন, আপনি রেগে যাবেন, আপনি হতাশায় ভুগবেন, তাতে সে আরও খুশি হবে, আরও ভালো অনুভব করবে। আপনার রেগে যাওয়া, ঝগড়া করার প্রত্যুত্তর দেওয়া, এইসবই হচ্ছে নার্সিসিস্টিক সাপ্লাই। এই সাপ্লাই যত আপনি যোগান দেবেন, ততই তারা খুশি হতে থাকে, ততই বেশি তারা আরও নার্সিসিস্টিক হয়ে ওঠে। আচ্ছা ধরুন আপনি ঝগড়া না করে, টেক্সটের উত্তর না দিয়ে সাময়িক চুপ থাকলেন, সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন করলেন, তখন এরা আরও বেশি ফিউরিয়াস হয়ে ওঠে। এরা চায় আপনি তাদের সাথে নেতিবাচক ঝগড়ায় লিপ্ত থাকেন সর্বদাই। সেক্ষেত্রে এরা কিছু ফ্লাইং মানকিস ইউজ করে। আর এই ফ্লাইং মানকিসের মাধ্যমে তারা আপনার স্ট্যাটাস জানতে চায়, তাদের আপনার খোঁজ খবর নেয়, আপনি নেগেটিভ আছেন কিনা সেটা জানতে চায়, যাতে আপনি শান্তিতে না থাকতে পারেন। এই ফ্লাইং মানকিস হতে পারে আপনার কোনো ক্লোজ বন্ধু, আপনার পরিবারের দু একজন অনুঘটক, আপনার অফিসের সিনিয়র বা জুনিয়র। আপনার নার্সিসিস্টিক পার্টনার যদি ফিমেল হয় এবং আপনার যদি বাচ্চা থাকে, তবে আপনি লক্ষ্য করবেন এরা আপনার ইন্টিমেট মোমেন্টকে, আপনার সেক্সকে উইপনাইজ করে। এরা তাদের মর্জি মতো আপনার সাথে হয়তো মাঝে সাঝে ইন্টিমেট হয়, কিন্তু আপনার মর্জি মতো কখনোই এরা ইন্টিমেট হতে চায় না। এরা তাদের নার্সিসিস্টিক সোলকে স্যাটিসফাই করার জন্য এমনকি বাচ্চাদেরকে উইপনাইজ করে, বাচ্চাদেরকে নেগেটিভ চিন্তায় ভরিয়ে দেয়, বাচ্চাদেরকে আপনার ব্যাপারে, আপনার পরিবারের ব্যাপারে সর্বদাই নেগেটিভ কথা বলে। বাচ্চাদের ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট এদের কোনো উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে গিল্টি ফিল করানো। এন্টাইটেলমেন্ট, এই সব কিছু এরা নিজের দখলে নিতে চায়, নিজের নামে নিতে চায়, বাড়ি গাড়ি সব কিছুই। এন্টাইটেলমেন্ট হচ্ছে তাদের একটা কোর প্যাটার্ন অফ নার্সিসিজম। তারা আসলে নিজেকে, আপনি যদি, তারা কোনো রুল মানতে চায় না। যখনই কোনো রুলের কথা বলবেন, দে আর কোয়াইট অ্যাংরি। ডিসিপ্লিনের কথা বলবেন, দে আর ভেরি অ্যাংরি। তারা মনে করে যে আসলে তাদের জন্য কোনো রুল প্রযোজ্য নয়, এবং তারা এই ক্ষেত্রে সব কিছুর জন্য অন্যকে দায়ী করে এবং নিজেকে সে ভিকটিম সাজায়, ফুলিয়ে ভাবে কেঁদে উঠবে। দেখবেন যে মনে হচ্ছে যে আর এই কথা বলে তো আমিই বোধহয় ভুল করলাম। এক অদ্ভুত রকমের প্যাটার্ন। এবং তাদের মধ্যে কোনো রকমের আপনি এমপ্যাথি পাবেন না।
তারা আপনার যদি কেউ ধরেন আপনিই মারা গেলেন বা আপনার কেউ মারা গেল, হয়তো এমনি কাটবে, শোভিং হবে, কিন্তু দিন শেষে তারা আসলে মনে করে যে এটা তাদের উইন। তারা অন্যের ইয়েতে, অন্যের দুঃখে, অন্যের কষ্টে আপনাকে যদি অ্যাবিউজ করছে, এটাতে সে কোনো রকমের তার এমপ্যাথি নেই। সে চরমভাবে এটাতে আসলে ভিতরে ভিতরে শান্তি পায়, কিন্তু মানুষকে সে হয়তো দেখায় যে না, সে আসলে খুব দুঃখী। নার্সিসিস্টরা তার পার্টনারকে সবসময় একটা মানসিক যুদ্ধাবস্থার মধ্যে রাখে। সে কারণে সে যে কোনো মাধ্যমে, যে কোনোভাবে হোক না কোনো আপনাকে ডিসরেসপেক্ট করবেই। সে আপনাকে ডিজনার, ডিমন করেই শান্তি পায়। সে আপনাকে ঘরে, বাইরে, অফিসে, আদালতে, পরিবারের সন্তানদের কাছে চরমভাবে ছোট করে উপস্থাপন করবেই। কদাচিৎ ভালোবাসার প্রকাশ করলেও ডিপ ইন হার্ট সে আপনাকে চরমভাবে হেইট করে। আপনার ফিজিক্যাল অ্যাটায়ার নিয়ে কথা বলবে, আপনাকে দেখলে তার ঘৃণা হয়, তার বমি আসে। সে আপনার উন্নতি দেখলে ভেতরে ভেতরে জ্বলে ওঠে। সে আপনার পরিবারকে চরমভাবে ঘৃণা করে। সে আপনার সন্তানও আপনাকে পরিবার থেকে, এমনকি বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন করার নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা সবসময় চালায়। আপনাকে সে একাকী গন্ধবিদুর ধূপের মতো ধুকরে ধুকরে পোড়াবে, এটাই তার লক্ষ্য। সে আপনার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডকে চরমভাবে ডিস্ট্রাকটিভ ওয়ার্ল্ড বানিয়ে ফেলবে। সে শুধু আপনার না, আপনার সন্তান ও পরিবারকেও ক্রিয়েটিভিটি থেকে নিঃশেষ করে দেবে। দিন শেষে তার যে ম্যাল অ্যাডাপটিভ পার্সোনালিটি ট্রেট, যেটা ডমিনেশন, কন্ট্রোল, ম্যানিপুলেশন, গ্যাস লাইটিং, কনসিস্টেন্টলি হার্মফুল এবং যেটা কখনোই আনলাইকলি টু চেঞ্জ এবং চরমভাবে ইগোসেন্ট্রিক। ওর মনে করে ওর নিজে খুব বড়, তার সেলফ অ্যাপ্রাইজাল খুব হাই এবং কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট এবং রেস্টলেস ওভার স্পেন্ডিং করে এইসব নার্সিসিস্টিক পার্টনার। আর এটা একটা প্যাটার্ন, এটা কখনো পরিবর্তন হয় না। সে বিপদে পড়লে সাময়িকভাবে ঠিক হয়, কিন্তু ঘুরে ফিরে আবার সেই প্যাটার্নে চলে আসে। এই নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে মুক্তির পথ হচ্ছে তার কোনো কথায় পাত্তা না দেয়া, কোনো উত্তর না দেয়া, সম্পূর্ণভাবে সাইলেন্ট হয়ে যাওয়া, নিজেকে শক্তিশালী করা, নিজের ফ্রিডমকে পূর্ণভাবে এনজয় করা, নিজের ক্রিয়েটিভিটিকে নার্চার করা এবং হঠাৎ করে কোনো প্রকারের আওয়াজ ছাড়াই, পরিকল্পনা ছাড়াই রিলেশনশিপ থেকে এক্সিট হয়ে যাওয়া। তাকে কোনোভাবে আপনার পরিকল্পনা, আপনার ফাইন্যান্স, আপনার ক্যারিয়ার গ্রোথ ইত্যাদি সম্পর্কে অবগত করা যাবে না। এ এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা, এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ। এই যুদ্ধে আপনাকে জিততেই হবে, প্রাইভেটলি, পার্সোনালি, স্লোলি। হতে হবে চূড়ান্তভাবে গ্রে স্টোন। পার্টনারের এই যে মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য, এই নার্সিসিস্টিক অ্যাবিউজ থেকে বাঁচার জন্য, নিজেকে উত্তরণের জন্য, নিজেকে আরও ক্রিয়েটিভ করার জন্য, ইটস নট ইউ, রামানা দুর্ভাসলার আইডেন্টিফাইং অ্যান্ড হিলিং ফ্রম দ্য নার্সিসিস্টিক পিপল, একটি চমৎকার বই, নিঃসন্দেহে গুড রিড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।